হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজ হচ্ছে বুধবার, আর আমি প্রায় অনেক দিন নয়, প্রায় মাসখানেক পরে আমি মনে হয় বড় ভ্লগ দিচ্ছি। হয়তো মিনি ভ্লগ দিই আর রিলস দিই, শর্টস দিই, বাট বড় ভ্লগ দেওয়ার টাইম হয় না, বা কোনোভাবে করলেও সেটা করে থাকে। তার জন্য আমি ভাবলাম চলো আজকে তোমাদেরকে বড় ভ্লগ দেখাই। আর হ্যাঁ, আমি বড় ভ্লগ যখনই বানাই কোনো না কোনো একটা রিজন থাকে। আজকে যে কোনো একটা রিজন রয়েছে বলে আমি আরও বিশেষ করে বড় ভ্লগ করেছি। কারণ কি, যেটা আজকে আমি বানাতে চলেছি সেটা গরমকালে খুবই সবার এমনিও পছন্দ, গরমকাল বলে নয়, আর আমার তো বিশেষ করে খুবই পছন্দ। আর ওটা বানিয়ে রাখলে হয়তো অনেক বছরও অনেক মাস চলে। তো চলো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব কি আজকে ওটা বানাবো। ফার্স্ট তো এখন বাজে 10:35। আমার ঘরের সব কাজ হয়ে গেছে। এদিকে বোন হয়তো আই থিঙ্ক বাইরে ঘুরছে, কিছু একটা হবে। আর বাড়িতে বাবা কাজে রয়েছে, মা হচ্ছে বাজারে গেছে। তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে তেঁতুলের লজেন্স। দেখো, ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কতটা ভালো হবে। কারণ কি, কখনো আমি বানাইনি, আমার মাও বানায়নি, আমি কখনো দেখিও নি। তো আমি ফোনে ইউটিউবে একদিন দেখছিলাম, আর আমার বাবা বলতে গেলে আমি যেদিন ভিডিও দেখলাম ইউটিউবে, তার দুদিন পরেই আমার বাবা এত ভর্তি ভর্তি প্যাকেটে করে পাকা তেঁতুল নিয়ে এসছে। তো আমি ভাবলাম তেঁতুল যখন ঘরেই আছে, চলো তেঁতুলের আচার বানানো যায়। তারপর ভাবলাম না, তেঁতুলের আচার নয়, আমি ইউটিউবে দেখেছি ভিডিও, আমি তেঁতুলের লজেন্স বানাবো। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, কারণ আমি যাই করি না করি তোমাদের সবই শেয়ার করি, সেটা মিনি ব্লগের মাধ্যমে হোক বা বড় ব্লগে। তো অনেকদিন বাদে বড় ব্লগ নিয়ে এসেছি, আশা করবো তোমরা একটু ভালো রেসপন্স করবে কোনোভাবে। তো যাই হোক, চলো বেশি ভাট না বকে আগে তোমাদেরকে দেখাই কীভাবে কি আমি বানাই না বানাই। আচ্ছা, আমি বানাবো ঠিকই, তবে 11টার সময় বানাবো, যেহেতু আমি তেঁতুলটাকে এখন ভেজাতে দিয়েছি। খুব বেশি নিইনি, কারণ কি ফার্স্ট টাইম ট্রাই করব, যদি ভুল কিছু ত্রুটি হয় তো তার জন্য আমি ভাবলাম যে না, আগে আমি নষ্ট না করে জিনিসটা একদম অল্প নিয়ে ভিজিয়েছি। তো কীভাবে বানাবো সেটা তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। আর এখন দেখছি আমি টিভি, এখন আমি কার্টুন দেখছি। বোন দেখছে না, যদিও আমি একাই দেখছি। আর আমার মতো কারা কারা এখনও এই বয়সে এসে কার্টুন দেখতে পছন্দ করে তারা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তো ভাই খুব ভালোবাসি, ডোরেমন, নিনজা হাতুড়ি সবই দেখি, ভাল লাগে বেশ। এই বয়সে এসেও আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে। আমি নিনজা হাতুড়িই দেখছি, আমার এত ভালো লাগে কার্টুন দেখতে। আমি কার্টুন দেখছি বলে এখনও 11টা বাজতে যাবে। তো 11টা বাজলে আমি ওই আচারটা মানে লজেন্সটা বানাবো, তো তোমাদের সাথে তখন শেয়ার করবো। আপাতত আমি এখন দেখি, 11টার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এটা এখন 11টা বাজে, আর এখন ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি ফ্রাই প্যানটা এখন বসিয়ে দিয়েছি, একটু গরম হতে দিয়েছি। কারণ কি, এবারে যেই জিনিসটা প্রথমে বানিয়ে রাখবো সেটা হচ্ছে গোটা ধনে আর গোটা জিরেটাকে আমি ভালোভাবে লালচে লালচে করে ভাজবো। ভেজে তারপরে শিলে সেটাকে গুঁড়ো করে রাখবো, কারণ ওটা তেঁতুলের যখন লাস্ট ওটা কমপ্লিট হয়ে যাবে, নামানোর আগে এই গুঁড়োটা যে তৈরি করে রাখছি সেই গুঁড়োটা ওতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। তো সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আপাতত এখন এটা কীভাবে ভাজি, কীভাবে শিলে গুঁড়ো করি সব তোমাদেরকে আগে দেখ। গরম হয়ে গেছে, একদম ভালো ধোয়াও বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। তো এবারে যে এই জিনিসটা যে আমি করে রেখেছি, গোটা বাটিতে ঢেলে রেখেছি, এটা এখন আমি দিয়ে দেবো। এখন এটা হচ্ছে ভালোভাবে একটু ভাজা ভাজা করব। প্রায় কিন্তু লাল লাল করে অনেকটা ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করলে ওটা কালো হয়ে যাবে, তখন পুড়ে গেলে সেই ফ্লেভারটা আলাদা লাগবে। তার জন্য আমি এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, এটার মধ্যেই থাকুক, তাহলে আরেকটু করা হবে আমার, তাহলে বাড়তে সুবিধা হবে। আমি তেঁতুল ভিজে রেখেছিলাম অল্প করে, যেহেতু ফার্স্ট টাইম করছি তাই বেশি নিয়ে নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তাই আমি অল্প করে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে আগে চটকাবো, চটকে দানাগুলো ফেলে দেবো। তেঁতুলগুলো কিন্তু আমি চটকেই যাচ্ছি, ভালোভাবে চটকে, কিন্তু এখানে দানাগুলো যে রয়েছে সেই দানাগুলো কিন্তু একদম ফেলে দিতে হবে। দানাগুলো একটু থাকলেও অসুবিধা হবে, যত লজেন্স বানাচ্ছি এখানে, তাই এখানে দানার সাথে যে খোলাগুলো থাকে সেগুলো ফেলে দিলেও বেটার হয়। তো এখানে যাই হোক, আমি সবটা ফেলে দেওয়ার পর যেই এতটুকু কাই বেরিয়েছে সেই কাইটার মধ্যে আমি হাফ চামচ কিন্তু বিট নুন মাখিয়ে রাখলাম। আর এখানে যেই মশলাটা প্রথমেই ভেজেছিলাম সেটা বেটে রেখেছি, আর এখানে চিনি একটু গুঁড়ো করে রেখেছি। লজেন্স বানানোর সময় উপরে ছড়িয়ে দিলে দেখতে একটু সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর এখানে সব তো আমার রেডি। এবারে আমি ফ্রাই প্যানটা বসাবো, আর এখানে আমি যে কাপের চা খাই সেই কাপের 1 কাপ গরম জল বসিয়ে দিয়েছি। তো হালকা গরম হলেই কিন্তু এখানে 3 হাতা চিনি দেবে। তোমরা চাইলে একটু বেশি দিলে ভালো হবে, চিটটা আরও বেশি বেটার হবে। আর এখানে আমার জলটা ফুটে গেছে, দেখলাম যে হালকা চিটচিট করছে, তখন ভাবলাম যে তেঁতুলটা দেওয়া যাক। কারণ তেঁতুলটা দিলে তাহলে তখন কি হবে, যদি জলটা একদম বেশি শুকিয়ে যায় তাহলে তেঁতুলটা সেভাবে মানে ঠিকঠাক হবে না। তো এখানে তেঁতুলটা দেওয়ার পরে আমি ভালোভাবে এখন হাতা দিয়ে নাড়াতে থাকবো। প্রায় 15 থেকে 20 মিনিটের বেশি হয়তো এটা লাগবে চিট হতে। তো এটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে চিট হতে। তো এখানে চিট হওয়ার পর বাটিতে ঢেলে কিন্তু আমি অনেক পুরো ঠান্ডা করে নেব, আর হাতে সাদা তেল মাখিয়ে
এখন হাতের সাহায্যে আমি গোল গোল করে থালার মধ্যে রাখবো আর চিনিগুলো উপরে ছড়িয়ে দেবো। তো লজেন্স তো আমার রেডি, আর এটা রোদে শোকাতে প্রায় 3 থেকে 4 দিন লাগবে, তাহলেই পুরো খেতেও ভালো লাগবে আর শুকিয়ে গেলে দেখতেও সুন্দর লাগবে। খুব সরি, কারণ কি আমি যখন আর কি বানাচ্ছিলাম লজেন্সটা তেঁতুলের, মানে যখন বানাচ্ছিলাম খুব একটা দেখাতে পারিনি, তাও কিভাবে দিয়েছি কিভাবে প্রসেস সেটা আমি তোমাদের দেখিয়েছি ব্যাকে ভয়েস ওভার দিয়ে, কারণ কি একা একা ধরতে হচ্ছে আমাকে। বোন আমার সাথে ঝগড়া করেছে, তাই বোন আমার সাথে কথাও বলছে না কালকে দিয়ে প্রায়, তো সে কারণে আমি ভাবলাম চলো একাই বানাই, যেটুকু চেষ্টা করছি তোমাদের দেখানো দেখিয়েছি। তো এবারে হচ্ছে হাতে যখন চিটটা ঠিকঠাক লাগছিল না, চিট হয়েছিল, আমার মনে হয় আরেকটু বেশি চিনি দিলে হয়তো চিটটা হতো, কিন্তু খুব বেশি মিষ্টি লজেন্স আমি চাই না, একটু টকটক হলে বেস্ট হয়, তার জন্য আমি কম চিনি মানে আন্দাজ মতো আমি আমার বুঝে চিনি দিয়েছি। চিটটা হালকা হয়েছে, খুব একটা না হলেও, যে যা হয়েছে হয়েছে। তো আমি এবার কি করেছি, প্লেটটার মধ্যে সাদা তেল ভালোভাবে মাখিয়ে আর হাতে সাদা তেল দিয়ে অল্প অল্প করে আমি গোল গোল শেপ মতো প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন রোদ্রে এসে দিলাম একটু শোকাক, 1 ঘন্টা মতো শোকালে, ওর ওপর দিয়ে আমি চিনি গুঁড়ো ছড়িয়ে দিয়েছি একটু, মানে 1 ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে শোকালে সেটা একটু টেনে নিলে কি হবে, আমার গোল করতে একটু সুবিধা হবে, তো তখন তোমাদেরকে দেখাবো। আপাতত চলো 1 ঘন্টা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। করে চলে এসেছি, আর এখন চান করে চলে এসেছি, মানে চান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপর গিয়ে আমি এখন এসছি। আর এখন প্রায় বিকেল 5টা, আর আমি এখন যাচ্ছি ওপরে ছাদ থেকে ওই লজেন্সটা আনতে। আসলে 1 ঘন্টা ভেবেছিলাম যে আমি ওটা 1 ঘন্টা রেখে নিয়ে চলে আসবো, কিন্তু পাশের বাড়ি জেঠিমারা বললো যে লজেন্স বানাতে বা শোকাতে একটু টাইম লাগে, তাই 1 ঘন্টা নয় প্রায় 4-5 ঘন্টা রাখলে রোদে একটু ভালো হবে, তো আমি তার জন্য আর যাইনি। তো এখন আনতে গেছিলাম, এনেওছি, তো তোমাদেরকে দেখাই। সত্যি বলতে গেলে অনেকটা শুকিয়েছে, অনেকটা টেনে নিয়েছে, বাট আরও 2-3 দিন প্রায় লজেন্সটা যদি রোদে দেওয়া যায় তাহলে আরও একদম শুকিয়ে যাবে, আরও টেস্টি হবে। তো খেতে এমনি টেস্টি হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে, আমি তোমাদের ব্যাক করে দেখাচ্ছি। লজেন্সগুলো ঠিক দেখতে কত সুন্দর লাগছে, অর্ধেক প্রায় আমি খেয়ে নিয়েছি, এখানে ফাঁকা যেগুলো দেখছো সেগুলো হচ্ছে আমি আর মা খেয়েছি। দেখতে এতটাই সুন্দর লাগছে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আর আমি হাতে ধরে একবার দেখাচ্ছি। আচ্ছা, এখন ঘরে আছে বলে একটু হালকা তেল তেল ব্যাপারটা লেগে যাচ্ছে, বাট আমার মনে হয় আরও একটু সকালে হয়তো বেটার হবে, তাই এখন আর টাচ করলাম না, জাস্ট দেখালাম। দেখতে কিন্তু দারুণ লাগছে, তোমরাও ট্রাই করতে পারো, বাট তোমরা কিন্তু চিনিটা একটু বেশি দেবে, তাহলে চিটটা আরও ভালো হবে। লজেন্সটা কিন্তু সত্যি কিন্তু দারুণ হয়েছিল। টক দেখো, ঝাল ব্যাপারটা আমি যেহেতু দিইনি, তাই এখানে টক মিষ্টি ব্যাপারটা হয়েছে। লজেন্সটা খেতে দারুণ হয়েছে, শুধু আমার একটা জিনিস ভুল হয়েছে, যেটা হচ্ছে চিনিটা কম দিয়েছি বলে চিটটা একটু কম হয়েছে। তোমরা যখন করবে তখন একটু চিনিটা একটু বেশি দেবে, তাহলে চিটটা আরও ভালো হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, টাটা, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আবার আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। তুতলে যাচ্ছি কেন আমি, যাই হোক, টাটা।